আমরা এখান থেকে টোটোতে করে উঠে পড়েছি। আর এই যে টোটো স্ট্যান্ড, কি যে আওয়াজ! দু মিনিট টোটোতে এসেই চলে এলাম রাধা রানীর জন্মস্থান গুপ্ত বৃন্দাবন, যেটা আমরা পুরীতে দেখেছিলাম। গুপ্ত বৃন্দাবন সব জায়গায়। সুন্দর সুন্দর বৃন্দাবন ঘুরতে এখানে 10 টাকা করে টিকিট কাটতে হবে। 10 টাকা করে টিকিট নিল, এর ভেতরে দিয়ে দাও। আচ্ছা, এই ভেতরে যেতে হবে, ভেতরে যেতে হবে, সিঁড়ি দিয়ে নামতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওর প্রথম স্পট হচ্ছে রাধারানীর জন্মস্থান ও গুপ্ত বৃন্দাবন। তো এর আগেও আমি কিন্তু গুপ্ত বৃন্দাবন গিয়েছি পুরীতে, তো সেটা ছিল অন্যরকম। আর এখানকার গুপ্ত বৃন্দাবন কিন্তু একেবারে অন্যরকম। হ্যাঁ, কিছুটা দেখতে একই হলো, এখানে কিন্তু মানে লাইটিং করেছে, ডিসপ্লের মধ্যে থেকে দেখানো হচ্ছে। দুটোই আমার কাছে ভালো লেগেছে। তোমাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কারা কারা গিয়েছো সেটা তো অবশ্যই জানাতে বলো না। তো খুব সুন্দর করে কারুকার্য করেছে, আর এই জায়গাটা বেশি ভালো লাগছে। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা মানে এখানে যা যা দেখেছি মানে পুরীতেও তাই দেখেছিলাম। শুধু এই যে অ্যানিমেশন করে এইভাবে ঘোরানো হচ্ছে, এই জিনিসগুলো আমরা পুরীতে পাইনি, বাট বাকি সব কিছুই কিন্তু দেখেছি। খুবই ভালো লেগেছে। যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, আজকের ভিডিওটাও কিন্তু পুরো না টেনে তোমাদেরকে দেখতে হবে, কারণ আজকের ভিডিওতে রয়েছে বৃন্দাবনের মানে নবদ্বীপের সাইড সিন, তার সঙ্গে রয়েছে রাত্রিবেলা মায়াপুরে কেমন লাগে রাত্রের মায়াপুরটা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে রয়েছে গঙ্গা যমুনার একদম কিন্তু সংযোগস্থল। সবটাই আজকের ভিডিওতে। পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো না। আর এখানকার দেখো প্রত্যেকটা জায়গাতে কিন্তু সুন্দর করে মানে বর্ণনা দেওয়া হয়েছে যে কোনটা কি। তোমরা কিন্তু ভিডিওটা পোস্ট করে দেখে নিও। তো খুব সুন্দর লাগছে লাইটিং সিস্টেম। আর হ্যাঁ, এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু ঢুকতে প্রায় অনেকগুলো সাইড সিনে দেখছি ঢোকার সময় কিন্তু মানে টাকা নিচ্ছে। মানে এখানে ঢোকার সময় পার পার্সন 10 টাকা নিয়েছে। হ্যাঁ, 10 টাকা যদিও বেশি কিছু নয়। যাই হোক, রক্ষণাবেক্ষণের জন্য তো এগুলো লাগে। আর হ্যাঁ, অনেক জায়গায় ভিডিও করা অ্যালাউ নেই, বাট আমি তোমাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করেছি যেখানে পেরেছি। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকের ভিডিওর চমক রয়েছে সোনার গৌড়। এসেছি নিমাইয়ের জন্মস্থান। নিমাই হচ্ছে 60 ফুট, এখানে হচ্ছে 10 টাকা করে নেয়। তো এখন চলে এসেছি নিতাইয়ের জন্মস্থান। আর তার সঙ্গে কিন্তু এখানে দেখো 60 ফুট নিতাইয়ের ছবি রয়েছে, যেটা একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই ঢোকার জায়গাটা কিন্তু খুব দারুণ লেগেছে। পুরো গুহার মধ্য দিয়ে আমরা কিন্তু এখন প্রবেশ করছি। আর হ্যাঁ, এটা কি রাত্রিবেলা এলে আরও লাইটিং জ্বলতে, যেহেতু আমরা বিকেল চলে এসেছি, সেই জন্য কিন্তু এখন লাইটিংটা কম রয়েছে। যাই হোক, আমরা ফটো সেশন করে নিলাম। ফটো সেশন করেই তারপরে কিন্তু আমরা দেখো ওখান থেকে বেরিয়ে দেখো একটা পুকুরে এতগুলো মাছ রয়েছে, কি কালারিং মাছ, আর বড় বড় মাছ। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমরা কারা কারা এই জায়গাতে এসেছো অবশ্যই কমেন্টে জানো। ওই যে এক ঝলক দেখালাম নিতাইয়ের গৌড় 60 ফুট নিতাই, তো তোমাদেরকে একটু পরে ভালো করে দেখাবো। তার আগে দেখো এই এরকমভাবে আমরা কিন্তু পুরীতে দেখেছিলাম গুপ্ত বৃন্দাবন। দেখো এইভাবে কত সুন্দর কারুকার্য করা রয়েছে। যাই হোক, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিও ভালো লাগবে। আর প্রত্যেকটা জায়গায় দেখো খুব সুন্দর কিন্তু নাম লেখা রয়েছে। আর এটা হচ্ছে শ্যামকুণ্ড। দেখো খুব মানে পুকুরের মাঝখানে কীভাবে বানিয়েছে, সত্যি এত
ভালো লাগছে না। আর এই ফুলটার নাম তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে তো এটা কি ফুল। তো খুব ভালো লাগছে দেখতে। এটা ছিল রাধাকুণ্ড। তো শ্যামকুণ্ড রাধা কিন্তু আমরা কিন্তু মায়াপুরেও দেখেছি, আর এখানেও দেখলাম। তো মায়াপুর নবদ্বীপে সিমিলারই কিছুটা একই রয়েছে। আর এখানেও দেখো খুব সুন্দর করে কিন্তু একদম ডিসপ্লেতে লাইটিং সিস্টেম করে দেখানো হয়েছে। আর এখানে রয়েছেন আমাদের প্রভু জগন্নাথ। সবাই কমেন্টে লিখে বলো জয় জগন্নাথ। যাই হোক, এখানে দেখো, এখানে কিন্তু রাম, সীতা, লক্ষ্মণের বনবাস বিভিন্ন রকম কারুকার্য করে কিন্তু দেখানো হয়েছে। আর এখানে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু মিউজিক চলছিল, সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এখানে দেখো মানে রাধাকৃষ্ণের সব সখীদেরকে নিয়ে এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমার খুব দারুণ লেগেছে এই জায়গাটা। আর তারপর ছিল এখানে হচ্ছে কৃষ্ণকে দোলানো হচ্ছে। এই জিনিসটা কিন্তু আমি পুরীতেও দেখেছিলাম, খুব ভালো লেগেছিলো। যাই হোক, আমি একটু দুলিয়ে নিলাম। চলো এরপর ষাটপুর নিতাই দেখি। ফেমাস ষাটপুরের গৌর নেতাই। গঙ্গা দেবী, এটা হচ্ছে নিমাইয়ের জন্মস্থান। নিমাই যে কত জায়গায় হয়েছে আমি জানি না, ঠিক আছে। এখানেও সেই একই গাছ রয়েছে, নিম গাছ, মানে যেটা আমরা মায়াপুরেও দেখেছি, নবদ্বীপেও সেম। তো বলছে এটাও নাকি জন্মস্থান। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো অরিজিনাল কোথায় নিমাই জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, এরকম করে পড়ানো হয়। আমার ভিডিও কল করে ফেলবে, দেখবি তো। কম জ্বালায়। হ্যাঁ, আমার মা তো জ্বালায়, তুই কিচ্ছু কর। তুমি আমার ও পড়বে না। আচ্ছা, শুধু টিম নেন, একটু টিম। আর আমার বাপ তোমার বাপ আমার তো ভাই কানাই। এসো এইটা দিই, নে নে জোগাড় করে দিই, যদি থাকি আমরা দুজন। পয়সা দাও। চলো, এটা সোনার ঠাকুরটা দেখে না, সোনার গৌরাঙ্গ। তার আগে ছিল সোনা গৌর নিতাই মিলনস্থল, কিন্তু পেছনে আমাদের এই পেছনটা তোমরা দেখাচ্ছে। ওখানে ভিডিও করা অ্যালাউ নেই, 5 টাকা করে। তোমাদেরকে বলেছিলাম না আজকের ভিডিওর চমক হচ্ছে সোনার গৌরাঙ্গ। এখানে ভিডিও করতে দেয় না, তো যখন কেউ ছিল না আমি শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু এখান থেকে ভিডিও করে নিয়েছি। দেখো কি দারুণ লাগছে। তোমরা কি কারা কারা এরকম দেখেছো, মানে ভিডিও করতে পেরেছো, অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, হ্যাঁ, যদি ভিডিও করা অ্যালাউ ছিল না, আমি করেছি শুধুমাত্র কিন্তু তোমাদের জন্য। আমার খুব ভালো লেগেছে, তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করতে পেরেছি। এটা আদি মহাপ্রভু। থামেশ্বর শ্রী শ্রী আমরা ঘুরে চলে এলাম। আর এখানে হচ্ছে ফেমাস দই, নবদ্বীপের লাল দই, এই যে দেখতেই পাচ্ছ। তো এখানে দই খাওয়ার জন্য। আর এই যে আমাকে এরকম সেজে কেমন লাগছে, ভালো লাগছে? সত্যি ভালো লাগছে। এটা এই দোকানটার ফেমাস, এখানটা ফেমাস একচের কাছে, হাটের কাছে যে দোকানটা খুব ফেমাস, খুব ভিড় দোকানটা। এই যে এখান থেকে সিঙ্গাড়াও বলছে খুব ভালো, রসমালাই নিয়েছি, দই, আবার বাড়ি নিয়ে যাবো দই। আর এখানে হচ্ছে মিষ্টি নিলাম, মিষ্টিগুলো খুব সুন্দর টেস্ট, দারুণ মিষ্টি পাওয়া যায়। তো বন্ধুরা, আবার এবারে নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার জন্য লঞ্চে উঠে পড়েছি। আর আমাদের সঙ্গে হনুমানের যাকে কোইন্সিডেন্ট হলো, মানে আমার জীবনে প্রথমবার। আমার প্রচণ্ড ভয় লাগছে। হনুমান আমার হাত থেকে মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ি গেছে। ওর জন্য গুজে মিষ্টি কিনেছিলাম। গুজে মিষ্টির প্যাকেট বাবার হাতে ছিল লাল দইটা, আমাদের 1 কিলো দই নিয়ে আছে, 1 কিলো 100। তো দইটা ওর বাবার হাতে ছিল, আর আমার হাতে ছিল গুজো মিষ্টি, আর আমার পয়সার ব্যাগটা। সে যেভাবে এসছে, আমি গুজা মিষ্টির সঙ্গে পয়সার ব্যাগও ছেড়ে দিয়েছিল। পয়সার ব্যাগও বাবা দিয়েছে, মিষ্টিটা নিয়ে চলে যাচ্ছে। ভয় লাগছে। তারপরে এবার ওকে ধরেছে, ওর হাতে এবার হচ্ছে মানে দইটা নেবে বলে ধরেছে। হাতিও পাচ্ছে, ব্যাগে পিছার দিকে মতন ছুটে পালিয়ে গেছে। তারপরে মানে কি বলবো, বাচ্চা কোলে নিয়ে আছে।
চলেরা চলে এলাম, এখন দাঁড়া দেখে ছট দে না নাম বল। এখন গঙ্গায় রয়েছে তাই তো, এইখানটায় বস। চলে এলাম তো যমুনাতে, যমুনায় চলে এলাম, গঙ্গা থেকে যমুনায় চলে এলাম। আরো নবদ্বীপের মন্দির দেখা যাচ্ছে। এটা দেখো নিচে দিয়ে ঘাসগুলো দেখো, এই দেখো তলার ঘাসগুলো পুরো বোঝা যাচ্ছে, মানে এই জলটা খুব স্বচ্ছ। চলো ওই পারে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা ওই পার থেকে চলে এলাম এই পারে, এখন এখানে খাবো একটু পপকর্ন, পোড়ানো হচ্ছে। এখানে নবদ্বীপ, এই নবদ্বীপ না কৃষ্ণনগরটা করে এখানে বাসও যায়। কৃষ্ণনগর স্টেশনে নামলে ট্রেনে করে যারা আসবে কৃষ্ণনগর স্টেশনে নেমে বাসে করে আসতে হবে। কি বলি ভুট্টা খাবে তো? তো বন্ধুরা আমরা মায়াপুরের মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি। বেশ কিছুটা সময় কাটানোর পর এদিকে ঘুরতে এলাম, আর এদিকে চলছিল কিন্তু থিয়েটার, মানে মুভি 3Dর মাধ্যমে দেখানো হচ্ছিল। তো অনেকটা রাত্রি হয়ে গেছে, সেই জন্য আজকে আর গেলাম না। আর হ্যাঁ, এখানকার টিকিট ওই 50-100 টাকা করে মনে হচ্ছে হবে। তো ছেলে যেতে চাইছিল, বাট আমরা গেলাম না, অনেকটাই রাত্রি হয়ে গেছে। আর এখানকার মানুষজন কিন্তু সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আর হ্যাঁ, এই যে ফোয়ারাটা চলছে এটা কিভাবে হচ্ছে বা কী বৃত্তান্ত আমাকে একটু জানলে তোমরা কমেন্টে জানিও তো। কি দারুণ লাগছিল দেখতে। তো আমি হাত দিয়ে দেখছিলাম কীভাবে দেখো পুরো একদম বাবেলস মানে এইভাবে হচ্ছিল। যাই হোক চলো এরপর একটু মন্দির ঘুরে নিই। তো বন্ধুরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ সামনে মন্দির। তো এই মন্দিরটা হয়তো আবার যবে ঠিক হবে তবে আসবো, কি তার আগে আসবো জানি না, সেটা সবই রাধারানীর কৃপায়। আর এইদিকেই ঠাকুরটা রয়েছে, এদিকে জুতো আর মোবাইল রাখতে হয়েছিল। তো 8:30টায় মন্দির বন্ধ, আর এখন বাজে 8:05। এই বুকটা কিনেছি। আচ্ছা হ্যাঁ, ছেলে এই বইটা কিনেছে। কিনবো করে ফাইনালি কিনলাম রাত্রিবেলা। হ্যাঁ, এখানে এলাম বলে প্রসাদও খেলাম। ওরা উঠিয়ে দাও। আর কি করে উঠাবো? কি সুন্দর লাগছে মন্দিরটা, কমপ্লিট হয়ে যাবে ভালো লাগবে। এখনো দেখা তো রাত্রিবেলাও কত মানুষ। এই যে এইটাই হচ্ছে মেন মন্দির, এইটাতে হচ্ছে ঢোকার রাস্তা, এটাতে বেরোনো। এই যে দেখতে পাচ্ছ ডিসপ্লেতে এখন এটা কি পাঠ জানি না, বাট হচ্ছে এখন গীতা পাঠ। আচ্ছা, গীতা পাঠ হচ্ছে। আর এইটাই হচ্ছে মেন মন্দিরের ঢোকারি। এই যে সবাই বসে রয়েছে, এই যে সবাই বসে রয়েছে, এটাই হচ্ছে মেন মন্দির। ওই গীতাপাঠটা হচ্ছে, আর ঠাকুরটা রয়েছে এই দিকটাতে, ঠাকুরটা রয়েছে এই যে, এই যে দাঁড়িয়ে রয়েছে এই দিকটায় রয়েছে। ঠাকুরের মুখ দেখা যাবে না, নৃসিংহ ঠাকুরেরও মুখ দেখা যাবে না, দুটো ঠাকুরের মুখই দেখা যাবে না এমন। তার জন্য তাতে মনে ভেতরে মোবাইলে কিছু দিয়েছে। হ্যাঁ, মানে মঠের কেউ নয়, আচ্ছা বাইরে থেকে যারা এসছে। তো এখান থেকে বেরিয়েছে, আর একদম এখানে এসে একদম আমরা তিলক কেটে একদম পুরো লুক চেঞ্জ। আর রাত্রিতে জানি এর ভেতরে প্রসাদ গ্রহণ করব, কিন্তু খিচুড়ি ভোগ খাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু খিচুড়ি ভোগ সকালে হয়, দুপুর রাত্রে হয় না। তো সেই জন্য বাইরেই কিছু খাওয়া দাওয়া করে নেব। চলো এবার বাইরে যাব, কি এবার কি খাওয়া দাওয়া করবো সেটা বাইরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আজকের মতো এইবারের মতো এই ভেতরটা কে টাটা বাই বাই করে বেরিয়ে যাচ্ছে। এটা দিয়ে এন্ট্রান্স ছিল, এটা দিয়ে এক্সিট। চলো বাইরে যাবো, এখান থেকে মনে হচ্ছে
ভেজ মোমো 50 টাকা 5 পিস, চাউমিন রয়েছে, বিরিয়ানি রয়েছে। রাতে ডিনার কী করবো জানি না, ছেলে এখন মোমো খাবে। উফ, বাবা, ছেলে এখন মোমো খাবে, খাক, তারপরে রাতে ডিনার কী হয় দেখা যাবে। তো মন্দিরের সামনে থেকে একটু দূরে এসে একটা হোটেল পেয়েছি, এখানে খেতে ঢুকেছি। আর এখানে দেখলাম যে ননভেজও পাওয়া যায়। আর এখানকার মেনু কার্ড সঙ্গে দাম দিয়ে দিলাম, তোমরা পড়ে নিও। আমরা অর্ডার দিয়ে দিয়েছি চিকেন কারি, দিয়েছি চানা মশলা আর রুমালি রুটি। ঠিক আছে, এটা আজকে আমাদের ডিনারের মেনু। আমরা সবাই বসে গেছি। আর এদিকে আমি রয়েছে, তো চলো খাবার আসো, তারপর তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে। বেশি সবাই খাচ্ছে। তো আমাদের খাবার দাবার চলে এসেছে। এখানে দেখো চিকেন কারি, তার সঙ্গে ছিল রুমালি রুটি আর চানা মশলা। হ্যাঁ, খাবারের টেস্ট কিন্তু মোটামুটি ভালোই ছিল। তো তোমাদের অনেকের ধারণা রয়েছে মায়াপুর গেলে নিরামিষ খেতে হয়, একেবারেই কিন্তু ধারণাটা ভুল। দেখো আমরা কিন্তু ননভেজই খাচ্ছি। হ্যাঁ, মায়াপুর গেলে নিরামিষ খাওয়াটা অ্যাকচুয়ালি উচিত মন্দিরের সামনে। তো যেহেতু দোকানদানি রয়েছে, এটা কিন্তু খুব বেশি দূরেও নয়, ওই একটা দুটো 100 হাত দূরে এলেই কিন্তু এই দোকানটা পেয়ে যাবে। তো তোমরা চাইলে যারা নিরামিষ খেতে পারো না, তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা। তো যাই হোক, আমাদের এখান থেকে আমরা ডিনারটা করে নিলাম। আর আজকে সকাল থেকে কিন্তু আমরা সারাদিন নিরামিষ খেয়েছিলাম, রাত্রিতে আর নিরামিষ ছেলে খেতে চাইছিল না, তো সেই জন্য কিন্তু আমরা ননভেজটা খেয়েছি। আর হ্যাঁ, এখানকার খাবার দাবার কিন্তু খুবই টেস্টপূর্ণ ছিল। দামটাও রিজনেবলের মধ্যে। তোমাদের সঙ্গে অলরেডি মেনু কার্ড শেয়ার করেছি, ভিডিওটা পোস্ট করে দেখে নিতে পারো। আর ভিডিও ভালো লাগলে কিন্তু একটা শেয়ার করে দিও। তো চলো আর বকবক করবো না, খাওয়া দাওয়া করে রুমে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। প্রচণ্ড রুমে লাইট কম, তার জন্য সরি। কী করবো, কারণ এখানে মাত্র একটানে লাইট দিয়েছে, আর কিছুই লাইট নেই রুমে, কোথাও লাইট নেই। হ্যাঁ, রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এটা হচ্ছে বেডটা খুবই ভালো। ছেলে এখন যে ফোন দেখছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এখানকার বেডটা খুব সুন্দর রয়েছে। আর এদিকে একটা উইন্ডো রয়েছে, এদিকে একটা উইন্ডো, এটা গ্রাউন্ড ফ্লোর। আর এদিকে একটা ছোট্ট আলমারি মতো দিয়েছে, যেটা আমরা খুলিও নি। আর এদিকে টেবিল রয়েছে, যেটা ইগনোর করে যাও, মানে আমাদের জিনিসপত্র রয়েছে, দুটো চেয়ার। আর এখন রাত্রি কিন্তু বেশি বাজেনি, মায়াপুরে দেখলাম মানে 8:30টার মধ্যে মন্দির বন্ধ, পুরো 9টার মধ্যে, পুরো বেশিরভাগ 9টা থেকে 9:30টার মধ্যে সব কিছু চারদিক পুরো বন্ধ। এখানে সিস্টেমটা ভালো। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাক। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লাগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের ফেসবুক পেজটাকেও তোমরা ফলো করে দিও, বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। আমাদের মায়াপুর স্পেশাল ব্লগ কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। যারা যারা এসেছো তারা তো সবটাই জানো, আর যারা আসো তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা। আর নতুন মন্দির সংস্করণ কারা কারা দেখেছো সেটা কিন্তু কমেন্টে জানিও। আর পরে ওরা কিন্তু বলেছে ভিডিও করতে দেবে না, এখন দিয়েছে, কারণ একমাত্র যেহেতু নতুন মন্দির সংস্করণ হচ্ছে সেই জন্য ভিডিও করতে দিয়েছে। এটা আমার খুব ভালো লেগেছে, কারণ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। যাই হোক, ভিডিওগুলোটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে। আর কালকে এখান থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি সেটা জানার জন্য কিন্তু নেক্সট ব্লগ অবশ্যই, নেক্সট ব্লগ অবশ্যই দেখতে হবে। তো চলো আজ আসি, দেখা হচ্ছে কাল সকালে আরেকটি নতুন ধামাকাদার ভিডিওর মাধ্যমে। ততক্ষণ যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসতে আসি, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।